মেঘ পাহাড়ের প্রেমের গল্পটা মনে আছে তো? এই টানেই বারবার ফিরে যেতে চাই জীবনের ব্যর্থতাগুলো মুছে ফেলতে। কিন্তু বিশাল এই শান্ত পাহাড়ে গিয়ে যখন এই আওয়াজটা কানে আসে, ট্রেন যেখানে রাস্তার সঙ্গে কাটাকুটি খেলে, দূরের আকাশে দাঁড়িয়ে বরফে ঢাকা বিশাল পর্বতশৃঙ্গ, আর যদি রাস্তায় যেতে যেতে চায়ের গন্ধ পাওয়া যায়, তাহলে বুঝবেন আপনি এসে গেছেন এ বাংলার সব থেকে সুন্দর জায়গা দার্জিলিংয়ে। ছ,৭০০ ফুট উচ্চতায় পূর্ব হিমালয়ের ছোট্ট একটা হিল স্টেশন, যার প্রেমে হাবুডুবু খেতে দেখা যায় প্রত্যেক বাঙালিকে। না হলে ভাবুন, এত উঁচুতে স্টিম ইঞ্জিন রোজ টেনে নিয়ে চলেছে দুকামরা ছোট্ট ট্রেনকে। নাম টয় ট্রেন হলেও এই খেলনা গাড়ি চড়ার আগ্রহ ছোটদের থেকে বড়দেরই অনেক বেশি। আর গুছিয়ে খাওয়া দাওয়ার সঙ্গে চুটিয়ে শপিং, দার্জিলিং মেলের আড্ডা থেকে কেভেন্টার্সের ব্রেকফাস্ট। ও হ্যাঁ, গ্লিনারিজের সামনে দাঁড়িয়ে ছবি না তুললে কিন্তু দার্জিলিং ঘুরেছেন সেই সার্টিফিকেট আপনি পাবেন না। দ্য কুইন অফ দ্য হিলস বলে কথা, তাই একটু নস্টালজিয়া আর আবেগ নিয়ে আমরা 7 জন এবার দার্জিলিং এর পাহাড়ে। সফরের শুরুতেই বলেছিলাম, দার্জিলিং যাওয়ার আগে দূর থেকে দার্জিলিং পাহাড়টাকে ভালো করে দেখব। রঙ্গারুনে সেই স্বাদটা পূরণ করেছি, যেটা আগের এপিসোডে দেখিয়েছি। এবার আমরা 7 জন মিলে তাই সোজা দার্জিলিং। মেল রোডের পাশেই হোটেল ভ্যালেন্টিনো বুক করা ছিল আমাদের। আচ্ছা, হোটেল থেকে কেভেন্টার্সের দূরত্ব পায়ে হেঁটে 3 মিনিট ঠিকই, কিন্তু আফসোস একটাই, বুকিং এর সময় ভিউ রুমের এই ছবিটা পাঠায় ওরা, আর এখন এটা পেলাম। দার্জিলিং গেলে দেখেছি আমি একটু দিশেহারা হয়ে পড়ি। জানি না আপনাদের সঙ্গে এটা হয় কিনা। আসলে কি করব, কোন দিকটা যাব, এই ভাবতে ভাবতেই আমরা হাঁটতে থাকলাম মেল রোডে। এদিকে আমাদের আবার বিকেল 4:30 টয় ট্রেনের জয় রাইড বুক করা আছে, আর ঘড়িতে তখন দুপুর 2:30, তাই তড়িঘড়ি ইউটার্ন নিলাম। এখনো যে লাঞ্চ করা বাকি আছে, তাই কেভেন্টার্সের উল্টো দিকে থাকা পদ্মা হোটেলে ঢুকে পড়লাম। আসলে ইউটিউব ব্লগারদের মুখে এখানকার খাবারের অনেক সুনাম শুনেছি, তবে খাওয়ার পর থাকছে কথা। চলুন দার্জিলিং স্টেশনের দিকে হাঁটা দিই। টয় ট্রেনে করে এবার গোটা দার্জিলিংটা ঘুরব। আকাশটা মেঘলা, হালকা বৃষ্টি হচ্ছে কখনো কখনো, তবে টয় ট্রেন চড়ায় এতে মানুষের উৎসাহে কিন্তু বিন্দুমাত্র এফেক্ট পড়েনি। হাতে বেশ কিছুটা সময়ও আছে, তাই দার্জিলিং স্টেশনে বসেই আড্ডা দিচ্ছি। হঠাৎ দেখি কল্যাণ আমাদের মুখে ক্যামেরা ধরে বলতে শুরু করলো, ডেলি প্যাসেঞ্জার, তাদের ডেলি প্যাসেঞ্জারের জন্য স্বভাব, ডেলি প্যাসেঞ্জারই স্বভাব, যাবে কি করে, ট্রেন চড়তেই হবে। যেখানে ঘুরতে যাও আর যেখানেই যাও, ট্রেনেতে চড়তেই হবে। হাড় হাবাতে ডেলি প্যাসেঞ্জার সব, এই যে সব ডেলি প্যাসেঞ্জার, হাড় হাবাতে ডেলি প্যাসেঞ্জার। ট্রেন চড়তে হবে, ট্রেন না চললে পেটের ভাত হজম হয় না। অন্যরকম ভাবে ভাবলে লজিক আছে কিন্তু বস। যারা শান্তিপুর লোকাল, কৃষ্ণনগর লোকালে ডেলি প্যাসেঞ্জারি করে তারা বুঝবে। দার্জিলিং থেকে ঘুম হয়ে বাতাসিয়া লুপ ঘুম হয়ে আবার ফিরে আসা, সেই জয় রাইডটা করবো, এবং ডিজেল ইঞ্জিন চলে আর
স্টিম ইঞ্জিন চলে, স্টিম ইঞ্জিনটা আমরা বুক করেছি। তো সেই স্টিম ইঞ্জিনের অপেক্ষা করছি। 3:35 আমাদের ট্রেন, তার জন্য দাঁড়িয়ে আছি এখানটায়। তো একেবারে দার্জিলিং স্টেশন, এই সময় বাইরে মেঘ বৃষ্টি আর ভিতরে কিন্তু প্রচুর মানুষ, সবাই তাদের ট্রেন ধরার জন্য, অর্থাৎ জয় রাইড। দার্জিলিংয়ে আসলে সবার একটা বলবো একটা ইচ্ছে থাকে এই জয় রাইডটা করার, আর তার জন্য দেখুন একেবারে কত মানুষের ভিড় এখানটায়। তো সেই জয় রাইডটাই এবার করবো। আকাশ পরিষ্কার থাকলে আরও ভালো লাগবে। আকাশ পরিষ্কার না হলেও এই এখন যাই হোক, এবার আমাদের ট্রেন এসে গেছে। দার্জিলিং থেকে রাউন্ড ট্রিপ বাতাসিয়া লুপ ঘুম হয়ে আবার ফিরে আসা দার্জিলিংয়ে। স্টিম কোনটা আমাদের 4 5 6 7 4 5 বললি, 3 বললি, 3 4 ওটা কত 7 8 ফাইনালি এবার তারা হচ্ছে এই ছেড়ে দিচ্ছে। এখন বেরোলাম আমরা স্টেশন থেকে। ট্রেন দার্জিলিং ছেড়ে এখন ঘুম হয়ে ফিরে আসবে আবার এখানে, অর্থাৎ বাতাসিয়া লুপ থেকে ঘুরে ঘুম হয়ে আবার ফিরে আসা আছে। ঘুম স্টেশন দার্জিলিংয়ের থেকে মোটামুটি 1000 ফুট উচ্চতায় রয়েছে, তাই যাওয়ার পথে টয় ট্রেনের স্টিফনেস কমাতে রয়েছে একটা লুপ। আর এই বাতাসিয়া লুপ এখন সাজিয়ে গুছিয়ে টুরিস্ট স্পট হয়ে উঠেছে। যাই আমরা, কি আছে ভিতরটায় কি আছে দেখা যাক। সামনে একটা 15 মিনিট সময় আছে। হ্যাঁ, হচ্ছে পার্ক, আর সামনে দেওয়া আই লাভ দার্জিলিং। এই যে আই লাভ দার্জিলিং, ছবি তুলবি? চা, এই হচ্ছে আই লাভ দার্জিলিং। বাবা, সবাই ছবি তুলতে কিভাবে দেখ। তখনও বাতাসিয়া লুপটা পুরোপুরি ঘুরে উঠতে পারিনি। হঠাৎই ট্রেনের হর্ন কানে এলো। 15 মিনিট, টাইম শেষ, এবার চলতি চলতি। টয় ট্রেনটা ঘুরবে সেই জায়গায়। আমাদের টয় ট্রেন আবার ছাড়ার সময় হয়ে গেছে, 15 মিনিট টাইম দিয়েছিল, সেখান থেকে আবার ডাক করেছে। কী হবে, টয় ট্রেন চলার জন্য মানুষের কিন্তু উৎসাহের কম। এই দেখলে একটু সব একটা পাচ্ছে না, সেই লুপে এখানে একটা ছবি নেব। কোথায়? এটাই তো আমাদের সিট ছিল। এবার টয় ট্রেন নিয়ে যাবে পৃথিবীর সবথেকে উঁচুতে থাকা রেল স্টেশনে। ঘুম স্টেশন এসে গেছে, এখানে 20 মিনিটের স্টপ। চলো,
যখন গিয়ে পৌঁছালাম আকাশ পুরো মেঘলা, সঙ্গে কুয়াশা আর মেঘ। উফ, পুরো রোম্যান্টিক ওয়েদার। স্টেশনেই রয়েছে ঘুম মিউজিয়াম, শতাব্দী প্রাচীন সবকিছুই এখানে সংরক্ষিত। আচ্ছা, এখানে ঘুরে আপনার যদি মনে হয় টয় ট্রেনই সব থেকে বেশি জনপ্রিয় আর পুরনো, তাহলে আপনি ভুল করছেন। বরং একটা বিশেষ কারণে দার্জিলিংয়ে টয় ট্রেন চালু হয়েছিল, যার ইতিহাস এই 100 বছরের টয় ট্রেনের থেকেও পুরনো। সেটা হলো এখানকার চা। ব্রিটিশ ইন্ডিয়ার সময় দার্জিলিং চাকে সারা বিশ্বে পৌঁছে দেওয়ার জন্যই টয় ট্রেনের আবির্ভাব হয় এই পাহাড়ে। এখন আমাদেরও এক কাপ দার্জিলিং চায়ের খুব প্রয়োজন। আসলে সারাদিন ঘোরাঘুরি করে আমরা খুবই ক্লান্ত। চায়ের চুমুক দিয়ে রিফ্রেশ হয়ে এবার মেল রোডে আমরা। চোখ ধাঁধানো সব দোকানপাট, সঙ্গে দার্জিলিং মেলের জমিয়ে আড্ডা। তখনই শুনলাম মেলের পাশে মেলা বসেছে, তাই একবার ঢু মেরে আসি চলুন। এই করেই সময় শেষ। দার্জিলিং শহর এবার ঘুমাতে যাবে, সঙ্গে আমরাও। আজ দার্জিলিং এর সাইট সিন করতে যাব। তার আগে কেভেন্টার্সের ব্রেকফাস্ট মাস্ট, কিন্তু ব্রেকফাস্টের জন্য যে সেরকমই লাইন পড়েছে, তাই লাইন রেখে আবার একবার মেল রোডে ঘুরে আসা। ফাইনালি কেভেন্টার্সে বসার জায়গা অ্যারেঞ্জ হয়েছে। চলুন এবার সসেজ দিয়ে আজকের ব্রেকফাস্টটা করে নিই। দার্জিলিং এর সাইট সিন করতে যাওয়ার জন্য গাড়ি বুক করা একটা বড় হ্যাপা। এক এক জায়গায় এক এক রকমারি দাম চাইছে। তবে আমরা সাইট সিন করে 3 চুলে চলে যাব, তাই বেশি সাইট সিনের দিকে মাথা না ঘামিয়ে একটা গাড়ি ঠিক করে সোজা চলে গেলাম জাপানিজ টেম্পল আর পিস প্যাগোডা দেখতে। পাশাপাশি দাঁড়িয়ে দুটো বুদ্ধ স্তূপা।
নেক্সট ডেস্টিনেশন ঘুম মনেস্ট্রি। আমরাও ঢুকে পড়লাম সেখানে। পরিবেশটা সত্যি খুব সুন্দর, এখানে বসে অনেকটা সময় কাটানো যায়। শহর দার্জিলিং এবারের মতো এটুকুই। এবার আমরা দার্জিলিংয়ের গ্রামগুলো ঘুরে দেখব। তাই আমাদের গাড়ি ছুটেছে তাগদা তিনচুলে লামাহাটার দিকে। তবে সেই সফরনামা নিয়ে আসবো পরের এপিসোডে। আজকের জন্য এটুকুই।